আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সম্মানিত বন্ধুরা, এই জামানায় অনেক সময় দেখা যায় মানুষ আগে কথা বলতে পারত, হঠাৎ করে মানুষটি কথা বলতে পারে না। এর কারণ কি? ডাক্তারের কাছে হাজারে নেওয়ার পরেও কিন্তু সুস্থ হচ্ছে না। ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু রোগীটা ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না। এর কারণ হলো যে এই বোবাটা হয়েছে জিন্নাতের কারণে। জিন্নাত কখনো, কখনো জাদুর মাধ্যমে আ কখনো, কখনো মানুষকে বোবা করে রাখে। ওই ব্যক্তি আর কথা বলতে পারে না। তো মানুষ যদি জিন্নাতের কারণে বোবা হয়ে যায়, তার জবানটা কিভাবে খুলতে হবে, আমরা কিভাবে খুলবো? এই সম্পর্কে আজকে আমার আলোচনা। যদি আলোচনাটা একটু লম্বা হয়ে যায়, আপনারা ধৈর্যের সাথে আলোচনাটা শুনবেন। ধৈর্য যদি থাকে তাহলে বুঝতে পারবেন। আর ধৈর্য হারা হলে এই আমলটা শিখতে পারবেন না। তো চলুন কিভাবে এই জবান খোলা যায়? সর্বপ্রথম আপনাকে ইখলাসের সাথে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে যেই চিকিৎসা বা ট্রিটমেন্ট হচ্ছে এটা 100% কাজ হবে। এরকম একটা ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তারপর আপনি কি করবেন? ১ গ্লাস পানি নিবেন। পানিটা যদি মসজিদের হয় সম্ভব তাহলে ভালো। জমজমের হলে তো আরও ভালো। তা না হলে স্রোতের পানি, সেটা হলেও ভালো। তারপরে যদি এগুলো পানি যদি সংগ্রহ করা নাই সম্ভব হয়, আপনি নরমালি বাসা-বাড়িতে যে পানিগুলো থাকে, এই পানি দিয়েও আপনি কাজ করতে পারেন। তো সর্বপ্রথম ১ গ্লাস পানি নিতে হবে। পানি নিয়ে ৩ বার আস্তাগফার আর ৩ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে প্রতিবারই ওই গ্লাসের পানি এবং রুগীকে দম করবেন। একবার আস্তাগফার পড়বেন, একবার করে রুগীকে এবং পানিতে দম করবেন। এভাবে ৩ বার। ফের দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন, রুগী এবং পানি দুটোতেই দম করবেন। এভাবে ৩ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, কিন্তু এখানে পাঠ করার একটু বিধান একটু ভিন্ন। সেটা হলো যে আপনারা এইভাবে পাঠ করবেন বিসমিল্লাহর সাথে মিলাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পুরা সূরা ফাতিহা যেরকম আছে ওরকমই পাঠ করবেন। শুরুতে শুধু মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে। কিন্তু যদি এরকম পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম মানে এই আমলের জন্য এরকম পড়ার বিধান না। এই আমল করতে হলে আপনাকে বিসমিল্লাহর মিমের সাথে আ আলহামদুলিল্লাহ লামকে মিলাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে একবার করে এই সূরাতুল ফাতিহা পাঠ করবেন, একটা করে দম পানিতে এবং রুগীকে একটা করে ফু দিবেন বা দম দিবেন। যেটাই বোঝেন আরকি। তো এইভাবে ৭ বার সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আর ৭ টা দম রুগী এবং পানিকে দিতে হবে। তারপরে সূরা মারিয়মের ১ম আয়াত যথা কফ, হা, ইয়া, আইন, সদ, এই ৫ টা অক্ষর, এই ৫ টা হরফ আপনি ১১ বার পাঠ করবেন। ১১ বার পাঠ করে ১১ টা দম দিবেন রুগীকে এবং পানিতে। এখন আপনার পানি তৈরি হয়ে গেল। পানি তৈরি হওয়ার পরে আপনি এখন কি করবেন? রুগী বসা হোক আর খাড়া হওয়া হোক, যে অবস্থায় হোক রুগী, আপনি কি করবেন? রুগীকে বলবেন মুখের ভিতরে পানি নিতে। মুখের ভিতরে পানি নিবে, নিয়ে মুখটা উপরমুখ উঠাইয়া ২ মিনিট বা ৩ মিনিট মুখের ভিতরে পানি রাখবে, গড়, গড় করবে। এরকম গড় করবে। গড় করার পরে যখন দেখবে যে রুগী পানি রাখতেই পারে না মুখের ভিতরে, তখন আগেই রুগীকে বলবেন যে যখন পানি না রাখতে পারবেন, তখন মুখের ভিতরে পানি আছে তো স্পষ্টভাবে বা শব্দ করে তো ওই সময় বিসমিল্লাহ বলতে পারবে না। তখন দিলে বা মনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানিটুকু গিলে খাবে। এভাবে ৩ বার খাবে পানিটা। এই এই নিয়মে, একই নিয়মে খাওয়ার পরে এখন আপনি কি করবেন? পানিটা যখন পান করা হয়ে গেল, তখন
রুগীকে বলবেন যে কথা বলুন, রুগীকে বলবেন কথা বলতে, বলুন আল্লাহ আল্লাহ। রুগী আশা করা যায় হালকা হালকা সাউন্ড দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবে। তারপরে যদি পুরোপুরি ক্লিয়ার না হয়, মাথার উপরে মৃদুভাবে 3টা থাবড় দিবেন আর বলবেন ওখরুজ ইয়া আদু আল্লাহ। এই আয়াতটা 3বার পড়বেন, 3টা থাবড় দিবেন। সেম ব্যাক সাইডে পিঠের মধ্যে এই আয়াতটা 3বার পাঠ করবেন আর 3টা দম দিবেন। দেওয়ার পরে বলবেন কথা বলেন। যদি কথা বলতে পারে আলহামদুলিল্লাহ, তারপরেও যদি কথাটা ঠেকে বেজে আসতেছে, কথাটা স্পষ্ট না অস্পষ্ট, তাহলে কি করবেন, ফালাউলা ইদা বালাকাতিল হুলকুম এই আয়াতটা পাঠ করে এই যে গলার এখানে যে হলকম আছে, হলকমে বারবার দম করবেন আর এভাবে মেসেজ করবেন, এভাবে নিচের দিকে হালকা চাপ দিয়ে, যেন রোগী ব্যথা না পায়, হালকা একটু চাপ দিয়ে এভাবে মেসেজ করতে থাকবেন নিচের দিকে। দেখবেন যে ইনশাআল্লাহ কথা স্পষ্ট হয়ে যাবে। তারপরেও যদি স্পষ্ট না হয়, একটু হালকা বাজে, এরকম মনে হয় যে এখনো কথাটা পুরোটা স্পষ্ট না, অস্পষ্ট এখনো আছে, তাহলে কি করবেন, নিজের হাতের এই শাহাদত আঙ্গুলিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3টা দম করবেন। 3টা দম করে রোগীর মুখের ভিতরে একবারে লাশ পর্যন্ত এইভাবে ঢুকে দিবেন। ঢুকে দিয়ে জিহ্বার সাথে জিহ্বাটা আঙ্গুলটা চাপ দিয়ে রাখবেন। আঙ্গুলটা চাপ দিয়ে রাখলে রোগী একটু কাশি দিবে, এরকম একটা কাশি দিবে। এরকম একটা কাশি দিলে সাথে সাথে আপনি রোগীর ব্যাক সাইডে পিছনে পিঠের মধ্যে মৃদুভাবে 3টা থাবড় দিবেন আর বলবেন ওখরুজ ইয়া আদু আল্লাহ। এটা বলে 3টা থাবড় দিবেন। এখন বলুন আল্লাহ। তখন রোগীও আপনার মতো স্পষ্ট বলবে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে এই আল্লাহ তাআলার সিফাতের নামগুলো বা আপনি কিছু কালামুল্লাহ, আল্লাহ তাআলার যে কথাগুলো আছে, যেরকম লফজগুলো, আপনি যেই সমস্ত লফজর মাধ্যমে তাকে কথা বলতে পারেন, ওই লফজগুলো সে তখন বলতে পারবে, আশা করা যায়। তো সম্মানিত হজরত, যে আমলটা আজকে দিয়েছি, যদিও টাইম একটু বেশি বা লম্বা ভিডিও হয়েছে, কিন্তু ধৈর্য ধরে যদি আমরা শুনতে পারি, তাহলে আশা করা যায় যে আপনারা সকলেই এই আমলটা করতে পারবেন। এই আমল সকলেই করতে পারবেন, সকলেই ফায়দা পাবেন। আমি আশা করি আল্লাহ তাআলা যেন সকলকে এই সমস্ত রোগবালা মুসিবত থেকে হেফাজত করেন। যদি কেউ এরকম হয়েও যায়, তাহলে এই আমলের দ্বারাই ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, এই আশা রেখে আজকে এ পর্যন্তই। দেখা হবে আর একটা ভিডিওতে অন্যদিন। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।